হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 59তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো এর আগে কিন্তু আমরা আরো 58টি ভিডিও টিউটোরিয়াল করেছি। তো বন্ধুরা, তোমরা যদি চাও সেই ভিডিওগুলো দেখবে, তাহলে যে কাজটুকু করতে পারো, উপরে কর্নারে লেখা আছে আই বাটন, চাইলে সেই আই বাটনে চাপ দিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। যাই হোক বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়। তো এখন এখানে আমরা বিভিন্ন ধরনের কোণ সংক্রান্ত কথা, এবং এটা আমরা যে অধ্যায়ে কথা বলছি, অধ্যায়টা হচ্ছে 13। তো এখন বন্ধুরা লক্ষ্য করো, সূক্ষ্মকোণ কাকে বলবো? 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই একটা রেখা, এই একটা রেখার উপরে আরো একটা রেখা যদি সোজাভাবে অবস্থান করে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি কোণ অপেক্ষা যে ছোট কোণ, সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। তো বন্ধুরা, আমি আরেকবার একটু বলে নিচ্ছি, আমি যেই সিস্টেমে কাজ করতেছি হয়তো লেখাটা সুন্দর হবে না, কিন্তু তোমরা ধৈর্য ধারণ করে দেখলে অবশ্যই বুঝে ফেলবে যে আমি কি বলছি। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো, এবং আমার চিত্রটি সুন্দর হলো কিনা বিষয়টা এটা নয়, কিন্তু তোমরা যখন আঁকবে পেন্সিল দিয়ে এবং কম্পাস দিয়ে, চাঁদা ব্যবহার করে, স্কেল ব্যবহার করে আঁকবে, সেই ক্ষেত্রে অবশ্যই সুন্দর হবে। তো বন্ধুরা, যাই হোক, আমি যেটা বলতেছি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলবো? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলবো সূক্ষ্মকোণ। এবং সমকোণ কাকে বলবো? সমকোণ হচ্ছে, চিত্রে এটা হচ্ছে একটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে বলা হচ্ছে সমকোণ। আর তারপরে বন্ধুরা, স্থলকোণ। স্থল মানে বড়, সূক্ষ্ম মানে হচ্ছে ছোট। স্থলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, সেটাকে বলা হয় স্থলকোণ। তো বন্ধুরা, আবার একটু বলছি, স্থলকোণ কাকে বলবো? এই যে এখানে দেখো, স্থলকোণের পরিমাপটা দেওয়া আছে, 90 ডিগ্রি এর বড় এবং 180 ডিগ্রি এর ছোট। স্থলকোণ, আবার একটু বলছি, স্থলকোণটার মাপটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা অপেক্ষা বড় হবে, এবং 180 ডিগ্রি কোণ অপেক্ষা ছোট হবে। তো বন্ধুরা, এটা যদি একটা রেখা হয়, এটা যদি আরো একটা রেখা হয়, এখন এখানে যে কোণটা উৎপন্ন হলো এটা কিন্তু 180 ডিগ্রি, এখানে কোণ উৎপন্ন হয়েছে 180 ডিগ্রি। এখন স্থলকোণটা হচ্ছে 180 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 90 ডিগ্রি অপেক্ষা বড়, সেটা হচ্ছে স্থলকোণ। তারপর আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে সরল কোণ। সরল কোণ কাকে বলে? সরল কোণের মাপটা হচ্ছে 180 ডিগ্রি। সরল কোণের মাপটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণকে আমরা সরল কোণ বলবো। তো এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে এই যে এটা একটা সরল কোণ, কারণ এই একটা রেখা, এই যদিও আমার রেখা কিন্তু সোজা হচ্ছে না, তোমাদের তো অবশ্যই সোজা হবে, আমি সেটা বলে নিচ্ছি। তো এই একটা রেখা, এই রেখাটা এবং এই রেখাটা ধরে নিচ্ছি এইটা, এবং উপরের যে রেখাটা সেটাকে যদি আমরা ঠিক এই বিন্দুতে বসাই, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো এটাই কিন্তু হচ্ছে 180 ডিগ্রি। তো বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছো। তো এর পরবর্তীতে আমরা পরের অংশগুলোতে চলে যাচ্ছি, ধৈর্য ধারণ করে দেখলে অবশ্যই আশা করি যে বুঝে ফেলবে। তো এরপরে আমরা এখন এখানে দেখব বন্ধুরা, সন্নিহিত কোণ কাকে বলে। তো বন্ধুরা, এগুলা হচ্ছে সন্নিহিত কোণ। এই যে দেখো, এই একটা কোণ এবং এই একটা কোণ, এরা পরস্পর সন্নিহিত। এই একটা কোণ, এই একটা কোণ, এখানে এরা পরস্পর সন্নিহিত। এখানে এই একটা কোণ এবং এই একটা কোণ, তারা পরস্পর সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ কাকে বলবো সেটা একটু বলছি। বন্ধুরা লক্ষ্য করো, এখানে বলেছে, আগে আমরা সংখ্যাটা দেখে আসি, পরে আবার বোঝানোর চেষ্টা করি। যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু, বন্ধুরা লক্ষ্য করো, এখানে এই একটি কোণ, আবার এই একটি কোণ, তো এই যে দুইটি কোণ থাকলো, তো আমরা প্রথম যে কোণটা, এই কোণটাকে নাম দিতে পারি ক, খ, গ, এভাবে নাম দিতে পারি। ক, তারপরে হচ্ছে খ, তারপরে হচ্ছে গ। এই যে একটা কোণ এবং কোণের চিহ্নটা হচ্ছে এইটা, এটা হচ্ছে উপরের কোণটা, এবং পরের যে কোণটা থাকে গ, খ, ঘ, পরের কোণটার নাম লিখতেছি গ, খ এবং হচ্ছে ঘ। এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, এরা কিন্তু পরস্পর সন্নিহিত কোণ। এখন কেন সন্নিহিত কোণ? বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমাদের সংজ্ঞাটা যেটা বলেছে আমরা সেটা এখন লক্ষ্য করব। তো এই যে এখানে বলেছে যে যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু, বন্ধুরা এই একটি কোণ, একটি কোণ, সাধারণ বাহু মানে এই যে এই বাহুটা খ এবং গ, এই বাহুটা কিন্তু দুইটা ত্রিভুজের ভিতরেই আছে। এই ত্রিভুজের মধ্যেও এই বাহুটা আছে, এবং এই ত্রিভুজের ভিতরেও এই বাহুটা আছে, একই বাহু আছে। তার মানে খ গ বাহুটা হচ্ছে সাধারণ বাহু, এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু, এবং একটি
একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। তো বন্ধুরা শীর্ষবিন্দু কোনটা লক্ষ্য করো, এই যে খ বিন্দুটা এটাই হচ্ছে শীর্ষবিন্দু। একটা কোণ যদি ড্র করি তাহলে কোণের এটা আমরা একটা কোণ ড্র করলাম, তাহলে কোণের এই যে বিন্দুটা, এই যে এখানে যে বিন্দুটা, এই বিন্দুটাই কিন্তু এখানে যে বিন্দুটা, এই বিন্দুটাই কিন্তু শীর্ষ বিন্দু। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, এই যে আমরা দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের খ বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে আমরা আবার একটু বলে আসি যে যদি দুইটা ত্রিভুজের ভিতরে একটি সাধারণ বাহু, এই সাধারণ বাহু হচ্ছে খ গ, এবং একটি শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু খ, একটি শীর্ষবিন্দু এবং কোণ দুইটি যদি পরস্পর সমপতিত না হয়, সমপতিত মানে কি, যে একটার উপরে আরেকটা যদি সমানভাবে না পড়ে, অর্থাৎ এই একটা কোণ, এখন এই কোণটার উপরে যদি একই মাপের দুইটা কোণ হয় তাহলে এটার উপরে যদি আরেকটা রেখে দেই তাহলে সেটা কিন্তু হবে সমপতিত। অথবা বন্ধুরা লক্ষ্য করো, এটা একটা কোণ, এই কোণটার উপর যদি আরো একটা কোণ রাখি, সেটা হোক ছোট অথবা হোক বড়, এক পাশটা মিলিয়ে তাহলে এরকম হতে পারে। তার মানে এটা আমরা কি করলাম, এই পরে যেটা এঁকেছি সেটা ছোট কোণ, প্রথমটা হচ্ছে বড় কোণ, তাহলে এইটাও কিন্তু সমপতিত হলো। এখন তো সমপতিত হবে না, পরস্পর সমপতিত হবে না। তো আবার একটু বলছি বন্ধুরা, তাহলে সন্নিহিত কোণ কাকে বলবো, যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি শীর্ষবিন্দু থাকে এবং কোণ দ্বয় পরস্পর সমপতিত না হয়, তখন কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে। তো বন্ধুরা আশা করতেছি যে বিষয়টা বুঝতে পারতেছো। তাহলে এই কোণ এবং এই কোণ দুইটা সন্নিহিত কোণ। তাহলে কোণ দ্বয়কে পরস্পরকে সন্নিহিত কোণ বলে, কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে, বা পরস্পরের সন্নিহিত কোণ। অর্থাৎ এই কোণের সন্নিহিত কোণ হচ্ছে এইটা, আবার এইটার সন্নিহিত কোণ হচ্ছে এইটা। আচ্ছা, কোণ দ্বয়ের সাধারণ, এখানে বন্ধুরা লক্ষ্য করো, কোণ দ্বয়ের সাধারণ বাহু খ গ, এখানে সাধারণ বাহু কিন্তু খ গ, এই যে এটা সাধারণ বাহু, এবং খ বিন্দুটা হচ্ছে সাধারণ বিন্দু, এবং তারা সমপতিত হয়নি। সমপতিত হয়নি মানে একটার উপর আরেকটা পড়েনি, সেটা তো কিছুক্ষণ আগে দেখালাম যে যদি এই একটা ত্রিভুজ হয়, এখন এই ত্রিভুজের যে কোনো একটা বাহুর সাথে মিলিয়ে যদি আরেকটা ত্রিভুজ ড্র করি, হতে পারে সেটা বড় হতে পারে অথবা ছোট হতে পারে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সমপতিত হলো। তাহলে সমপতিত হবে না, সেই ক্ষেত্রে তারা হবে কি, সন্নিহিত কোণ। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। তাহলে এটা আমরা সংক্ষেপে বলতে পারি এইভাবে, যে যদি দুইটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু থাকে এবং কোণ দুইটি যদি পরস্পর সমপতিত না হয়, তাহলে তারা সন্নিহিত কোণ এবং একে অপরের সন্নিহিত কোণ। তো এখন বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গাটা, এই যে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কিন্তু সন্নিহিত কোণ, এখানে এইটা এবং এইটা সন্নিহিত কোণ। তো এখন বন্ধুরা আমরা এখানে আবার একটু জানবো পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে। যদি দুইটি কোণের পরিমাণ, এখন এখানে লক্ষ্য করো, পূরক কোণ আমরা জানছি, যদি দুইটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়, যদি দুইটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হয় তাদেরকে বলবো পূরক কোণ। আর যদি দুইটি কোণের পরিমাণ হয় 180 ডিগ্রি, তাহলে তাদেরকে বলবো সম্পূরক কোণ। আরেকবার একটু বলছি বন্ধুরা, পূরক কোণ হচ্ছে যদি দুইটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়। বন্ধুরা লক্ষ্য করো, এখানে একটি কোণ, একটি কোণ, দুইটি কোণ কিন্তু 90 ডিগ্রি, এটা এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা হচ্ছে পূরক কোণ। আর যদি দুইটি কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, বন্ধুরা লক্ষ্য করো, এটা কিন্তু 180 ডিগ্রি, এখানে যে কোণটা হলো এটা কিন্তু 180 ডিগ্রি। এখন এই 180 ডিগ্রির ভিতরে কিন্তু দুইটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ, তাহলে এই যে কোণ দুইটা হলো ক এবং খ, এরা কিন্তু পরস্পর সম্পূরক কোণ। তাহলে আমরা সম্পূরক কোণ জানলাম, পূরক কোণ জানলাম। তো এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি বন্ধুরা, এখানে লক্ষ্য করো, লুকায়িত কোণগুলো খুঁজে বের করো। অর্থাৎ এইটা হচ্ছে 30 ডিগ্রি আমাদের দেয়া আছে, তাহলে এই কোণটা কত, আমরা জানি এই দুইটা মিলিয়ে হচ্ছে 90 ডিগ্রি, দুইটা মিলিয়ে যদি 90 ডিগ্রি হয়, এখন 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দেই তাহলে কিন্তু থাকবে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে বন্ধুরা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন বন্ধুরা এখানে কিন্তু এই দুইটা কোণ মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। এখন এই কোণটা কিন্তু দেওয়া আছে 110 ডিগ্রি, এখানে কিন্তু 110 ডিগ্রি দেওয়া আছে, তোমরা চিত্রটা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু 110 ডিগ্রি দেওয়া আছে। তার মানে 180 থেকে যদি 110 চলে যায় তাহলে এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। এরপরে বন্ধুরা চলে আসতেছি বিপ্রতীপ কোণ। লক্ষ্য করো, বিপ্রতীপ কোণ কাকে বলে, দুইটি রেখা পরস্পর
ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোণসমূহ উৎপন্ন হয় তারাই বিপ্রতীপ কোণ। বন্ধুরা লক্ষ্য করো, এই একটা রেখা এবং এই একটা রেখা তারা যদি পরস্পর ছেদ করে, এরা কিন্তু পরস্পর ছেদ করেছে। এখানে আমরা আরেকবার একটু দেখি, দুইটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোণসমূহ উৎপন্ন হয় তারাই বিপ্রতীপ কোণ। এই কোণটা এবং এই কোণটা এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, এবং এই কোণটা এবং এই কোণটা এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণের সংজ্ঞা কিভাবে বলবো? যদি দুইটি বাহু পরস্পর ছেদ করে তাহলে একটি কোণের বিপরীতে আরেকটি কোণ যে উৎপন্ন হলো তারা পরস্পর বিপ্রতীপ। তো দুইটি রেখা পরস্পর ছেদ করলে আমরা সেখানে চারটি বিপ্রতীপ কোণ পাবো, অর্থাৎ এই কোণ এবং এই কোণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, এবং এই দুইটা কোণ এরাও কিন্তু বিপ্রতীপ কোণ। তো এখন তো আমরা বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তো বন্ধুরা বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তো আমরা এখানে সংজ্ঞাটা আরো একবার একটু দেখি। দুইটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোণসমূহ উৎপন্ন হয় তারাই বিপ্রতীপ কোণ। অর্থাৎ একে অপরের বিপরীত, অর্থাৎ এইটার বিপরীত হচ্ছে এইটা, এটা বিপ্রতীপ কোণ, আবার এইটার বিপরীত হচ্ছে এইটা, তাহলে এখানে বিপরীত কোণ। তো বিপ্রতীপ কোণ। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছ, বিপ্রতীপ কোণ বিপরীতে থাকে, বিষয়টা হচ্ছে এরকম। তো এখন এখানে এইটা যদি ধরে নাও, এটা যদি হয় 110 ডিগ্রি, উপরের কোণটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 110 ডিগ্রি হবে। ক্ষয়ের পরিমাণ যত হবে ক্ষয়ের পরিমাণও তত হবে। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছ, ক যদি 20 ডিগ্রি হয়, ধরে নিচ্ছি 20 ডিগ্রি, এটা ধরে নিচ্ছি আনুমানিক, তাহলে খও কিন্তু 20 ডিগ্রি হবে। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছ। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কোণের মান নির্ণয় করতে পারি। তো এখানে বন্ধুরা 5 নাম্বারটি লক্ষ্য করো, এখানে কয়ের মান কত হবে? এটা কিন্তু দেয়া আছে 60 ডিগ্রি, এবং এই দুইটা দেখা যাচ্ছে যে 180 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে কত? 20 ডিগ্রি। এখন এটা আমরা কিভাবে পেলাম? হচ্ছে 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দিই তাহলে কিন্তু 120 ডিগ্রি চলে আসে। তদ্রূপ বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গাটায় এটা কত হবে? এই দুইটা মিলিয়ে হচ্ছে কিন্তু 180 ডিগ্রি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই কোণটা কত হবে? এটা কিন্তু দেখা যাচ্ছে যে সোজা দাগ, এই রেখা এবং এই রেখা এরা পরস্পর সোজাভাবে মিলেছে, তার মানে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন বন্ধুরা লক্ষ্য করো, এটা যদি 20 ডিগ্রি হয়, এখানে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই প্রত্যেকটা, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এগুলো কিন্তু চিত্র দেখে বোঝা যাচ্ছে। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে এই জায়গাটায় আমরা এটা দেওয়া আছে 40 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে ঘয়ের মানও হবে 40 ডিগ্রি। এরপরে বন্ধুরা ঘ 40 ডিগ্রি, এবং এখন এই জায়গাটায় উভয়ের মান কত হবে আমরা সেটা বের করব। তো উভয়ের মান কত হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি একটু লক্ষ্য করো। তো এই জায়গাটায় বন্ধুরা লক্ষ্য করো, এই জায়গাটায় আমাদের এই মানটুকু যদি আমরা বের করি, যে এইটুকু দেয়া আছে 20 ডিগ্রি, তাহলে এইটুকু কত? আমাদের জানা আছে যে পুরাটাই হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তারপরে ছোট কোণের মান দেওয়া আছে, এইটুকের মান দেওয়া আছে হচ্ছে 20 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি 20 ডিগ্রি চলে যায়, তার মানে এই যে গ কোণটা হচ্ছে 70 ডিগ্রি। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। যদি তোমরা না বুঝো সেই ক্ষেত্রে আমি বলবো ভিডিওটি টেনে দেখো, আশা করি বুঝে ফেলবে। তো বন্ধুরা এখন আমাদের উভয়ের মান কত, এটা একটা প্রশ্ন। তো বন্ধুরা এই যে ত্রিভুজের এই যে দুইটা বাহু পরস্পর ছেদ করে এখানে যে কোণগুলো উৎপন্ন হলো, এই চারটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ, এই চারটা কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। এটা আমাদের মনে রাখতে হবে, চারটা কোণের পরিমাণ হচ্ছে কত? 360 ডিগ্রি। এখন বন্ধুরা লক্ষ্য করো, এই কোণটার মান, এইটা যদি 40 ডিগ্রি দেয়া আছে তাহলে এটাও কিন্তু 40 ডিগ্রি হবে। তাহলে এই দুইটা অলরেডি আমরা জেনে ফেললাম, দুইটা মান হচ্ছে 40 40 80 ডিগ্রি। তাহলে 40 40 যদি 80 আমরা বাদ দিয়ে দিই, তাহলে 40 40 যদি 80 আমরা বাদ দিব, 360 থেকে যদি 80 আমরা বাদ দিই, তাহলে কত থাকে বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এখানে থাকে হচ্ছে 280। তাহলে 0 0 0 8 আছে, 16 পাবো, 8 হলে আবার হাতে হচ্ছে 1, এই 3 থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 2, তার মানে 280। তার মানে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে 280। এখন 280 কোন দুইটার মান বুঝতে পারা যাচ্ছে কি বন্ধুরা? এই উম এবং এখানে যেটা থাকে এই দুইটা কোণের পরিমাণ হচ্ছে 280 ডিগ্রি।
তো এখন বন্ধুরা 280 ডিগ্রি আমরা পাচ্ছি হচ্ছে দুইটা কোণের মান। এখন এই দুইটা কোণই কিন্তু সমান, যদি দুইটা কোণ সমান হয় তাহলে এখন আমরা 2 দিয়ে যদি ভাগ করি 14 দুগুণে 28, 14 দুগুণে 28 আর শূন্য তো থেকে যাবে। তো প্রত্যেকটা কোণে যে উঙ যেটা আছে উঙ এর মান হচ্ছে কত 140 ডিগ্রি। তো বন্ধুরা আমরা তো এখানে এই কোণগুলো সংক্রান্ত অলরেডি জেনে ফেললাম। তো আমরা কিন্তু খুব শীঘ্রই নতুন আবার ভিডিও নিয়ে আসতেছি। তো আমরা ইচ্ছা ছিল যে এইটা শেষ করে দিব, আসলে ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমরা এটা আর শেষ করতে পারছি না, নতুন আবার ভিডিওর মাধ্যমে এটা শেষ করে দিব। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, বন্ধুরা আশা করি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আশা করি যে ভিডিওটির মাধ্যমে তুমি উপকৃত হবে। আর শেষ পর্যন্ত যদি তুমি মনে করো যে না ভিডিওর মাধ্যমে কোনো উপকার আসেনি তোমার, সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আর যদি 1% উপকার হয়েও থাকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, আশা করি বেনিফিট হবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি আরেকটি বিষয়। বন্ধুরা এই চ্যাপ্টারটির পরে কোন চ্যাপ্টারটি দিয়ে ভিডিও করলে ভালো হয়, অথবা অন্য কোনো শ্রেণীর অথবা এই শ্রেণীর কোন ভিডিও দরকার এক্স্যাক্টলি আমাকে কমেন্ট লিখে জানালে আমি সেইভাবে পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।